আসসালামু আলাইকুম। আমি আজ দেখাবো গরুর কলিজা দিয়ে ডাল রান্না। এখানে আমি কলিজা নিয়েছি অল্প একটু পরিমাণ। আমার ঘরে অল্প একটু পরিমাণই কলিজা ছিল, এটা দিয়েই আমি আজ ডাল রান্না করব। এখানে আমি ছোলার ডাল 80% সিদ্ধ করে নেব। কলিজাগুলো আমি এভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি যাতে ডালের সঙ্গে সুন্দর করে মিশে যায়। আমি এখন এই কলিজাটা চুলার উপর বসিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়ার জন্য। সিদ্ধ করে ময়লা পানিগুলা বের করে দেব কলিজা থেকে। এখন চুলাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দেব মশলাগুলো। দেখুন, আমি মশলাগুলো আগে থেকে বেটে রেখেছিলাম। এখানে পেঁয়াজ থেতো করে রেখেছি, দিয়েছি এলাচ, দারচিনি, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা। এগুলো এখন আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। গরম তেলের সঙ্গে মশলাগুলো ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ পরে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। আমি লবণ 1 চামচ দিলাম, পরবর্তীতে আরও একটু দেব। এখন এখানে দিয়ে দিলাম 2-3টা তেজপাতা দেওয়ার পরে দেব 1 মুঠো রসুন। রসুনটা আসলে ডালের সঙ্গে খেতে অনেক মজা লাগে, রুটি কিংবা ভাতের সঙ্গে খাওয়া যায়, বেশ মজা লাগে। এখানে দিয়ে দিলাম একটু পানি। মশলাতে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ মতো ঝালের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। মশলাটা ভালোভাবে কষানোর পরে দেব ধুয়ে রাখা সেই কলিজাগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। এখন দেব অল্প পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, দিলাম জয়ফল আর জয়ত্রী বেটে রাখা। আমি একটা ছোট জয়ফলের অর্ধেক টুকো আর অল্প একটু জয়ত্রী বেটে রেখেছিলাম, সেটুকু মশলার মধ্যে দিয়েছি। দেখুন, আমার কলিজা কষানো হয়ে গেছে, কত সুন্দর একটি কালার এসেছে। এখন আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডালটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। ডালটা যত ভালো কষানো হবে ডালের টেস্টটা তত বেশি সুন্দর হবে। এখানে আমি দিয়েছিলাম কিছু কাঁচামরিচের একটা ফ্লেভার আসার জন্য। দিলাম গরম পানি, কুসুম গরম পানি দিয়ে দিলাম ডালের মধ্যে। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা রাখতে পারেন, কিন্তু রুটি কিংবা ভাতের সঙ্গে খাওয়ার জন্য আমি বেশি ঝোল রাখবো না, ঠিক এমন পরিমাণ ঝোল রাখবো। আমার ডালটা প্রায় হয়ে এসেছে। এখন দিলাম ভাজা মশলার গুঁড়া। এখানে আমি গরম মশলা আর জিরা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম ডালের মধ্যে। দেখুন, আমার ডালটা কত সুন্দরভাবে হয়ে গেছে আমার ডাল ভুনাটা। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, খেতেও অনেক সুস্বাদু লাগে এই ডাল ভুনাটা। আপনারা একবার বাসায় চেষ্টা করে দেখবেন আমার মতো ডালটা ভুনা করে খেতে, অনেক মজা লাগে এই গরুর কলিজা দিয়ে ডালটা খেতে। আমি এখন এটা রুটির সঙ্গে খেয়ে দেখাবো, আপনারা চাইলে ভাতের সঙ্গেও খেতে পারেন। অনেক মজা হয়েছে আমার এই ডালটা। আপনারা বাসায় একবার হলেও চেষ্টা করে দেখবেন এভাবে ডাল রান্না করতে। ধন্যবাদ সবাইকে।